আসসালামু আলাইকুম, আমি সায়রাস মম। আজকে আরেকটা নতুন রান্না নিয়ে আসলাম, মোরগ পোলাও রেসিপি। আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন কিভাবে রান্না করি। এখন আমি রান্না করব চিকেনটা প্রথম আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। নিয়ে এখন একটু চিকেনের পিসগুলো একটু বড় বড় রেখেছি আমি। এখানে আমি আদা রসুন বাটা দিয়ে দিব 3-4 চামচ পরিমাণ, বাদাম বাটা দিব 3 চামচ পরিমাণ, সয়া সস দিব এখানে 1 চা চামচ পরিমাণ, গুঁড়া মরিচ দিব এখানে আমি আধা চামচ পরিমাণ, লবণ দিব পরিমাণ মতো, আর হলো জিরা গুঁড়া দিয়েছি 1 চামচ পরিমাণ, গরম মশলা ঘরে তৈরি গরম মশলার গুঁড়া 1 চামচ পরিমাণ দিয়ে দিলাম, টমেটো সস দিব এখানে 2 চামচ পরিমাণ, লবণ পরিমাণ মতো দিব, দিয়ে এখন এখানে ভালো করে মেখে নিব। আজকে এই মোরগ পোলাও রান্নাটা হাতে মেখে রান্না করব। মাংসটা সবসময় তো কষিয়ে রান্না করি, আজকে হাতে মেখে রান্না করব। আর এখানে অল্প একটু কেওড়া জলও দিয়ে নিলাম। ভালো করে মেখে নিব। মেখে আমি এখন এখানে সয়াবিন তেল দিয়ে দিব। তেল দিব এখানে আমি হাফ কাপের মতো। তেলটা দিয়ে আবার ভালো করে মেখে নিব। মাখা হয়ে গেছে। এখন আমি ম্যারিনেট করা চিকেনটাকে ভালো করে ঢেকে আমি চুলায় দিয়ে দিব। চুলার জাল ধরিয়ে দিব। এখানে আমি অল্প একটু পানিও দিয়ে দিব, বেশি পানি না, অল্প একটু দিতে হবে। দিয়ে ভালো করে মাংসটাকে রান্না করে নিব। এখন দিব গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ আমি দিব এখানে 2 চামচ পরিমাণ। আর এখানে 4টা কাঁচামরিচ আস্ত দিয়ে দিয়েছি। আপনারা মরিচটাকে আপনারা কেটেও দিতে পারেন, বাচ্চাদের জন্য আমি ঝাল দিব না তাই আস্ত দিয়েছি। আর এখানে গুঁড়ো দুধ দিয়ে দিলাম 2-4 চামচ। এখন এটা ছেড়ে মিশিয়ে নিয়ে আমি ঢেকে দিয়ে দিব।
এখন আমি এখানে দিব পেঁয়াজ। পেঁয়াজটা আজকে কষিয়ে দিইনি, আজকে আমি এভাবেই দিব, কারণ চিকেনের সাথে এই পেঁয়াজগুলো একদম গলে যাবে, তাই জন্য এভাবে দিব। পেঁয়াজ আমি এখানে দিয়েছি হলো হাফ কাপে 1 কাপের মতো। 1 কাপ বলতে গেলে এখানে আমি দিব হাফ কাপ, আর হাফ কাপ হলো পেঁয়াজ বেরেস্তা করে দিব। এখন আমি অল্প একটু পানি দিয়ে ঢেকে দিয়ে দিব মাংসটা রান্না হওয়ার জন্য। মাংসটা আমার অর্ধেক সিদ্ধ হয়ে এসেছে। এই সময় আবার আমি ঢাকনাটা তুলে ভালো করে নেড়েচেড়ে নিব, কারণ বাদাম বাটা দেওয়া, তাই জন্য প্যানে লেগে যেতে পারে, তার জন্য আমি আবার নেড়েচেড়ে নিব। এখন আবার ঢাকনাটা তুলে নিলাম, রান্নাটা আমার কমপ্লিট। তরকারি যে আমি মাংসটা রান্না করেছি, সে মাংসটা আমার রান্না হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে একদম। এখন আমি নামিয়ে সাইডে রেখে দিব, পোলাওটা রান্না করব। পোলাও রান্না করার জন্য এখানে আমি যেই তেলে বেরেস্তা করেছিলাম সেই তেলেই আমি পোলাওটা রান্না করব। তেলে প্রথম আমি 2 টুকরো এলাচি দিব, দিয়ে গরম করে নিব, করে চালটা দিয়ে দিব। চাল এখানে আমি নিয়েছি 1 কেজির একটু কম, 3 কাপের মতো নিয়েছি। পেঁয়াজটা এখন দিয়ে ভেজে নিব হালকা ব্রাউন করে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখানে আমি আদা রসুনও দিয়ে দিয়েছি। আদা রসুন বাটাটা ভালো করে দিয়ে ভেজে নিব, কাঁচা গন্ধটা যাতে চলে যায়। তখন আমি ভাজাটা হয়ে গেলে এখানে আমি চালগুলো ধুয়ে ঝরিয়ে রেখেছিলাম। চালটা ধুয়ে ঝরিয়ে রাখলে চালটা একদম ঝরঝরা হয়। আর অবশ্যই এই পোলাও রান্নাটার আগে চালটা ভালো করে চুলার আঁচটা কম করে ভেজে নিতে হবে। ভেজে নিব, ভালো করে ভেজে নিলে আর পোলাওর চালটা, অনেকে রান্নার সময় চালটা নরম হয়ে যায়, আর ভেজে নিলে চালটা নরম হয় না, একদম ঝরঝরা থাকে। আর এখানে আমি 3 চামচের মতো বাদাম বাটাও দিয়ে দিব। এখন আমি এখানে পানি দিয়ে দিব। ফার্স্ট টাইম এখানে দারচিনি দিলাম, দারচিনি তখন ভাজার সময় দিইনি, এখন দিয়ে দিব। পানিটা দিব আমি আমার আন্দাজ মতো, কারণ পানি আমি এখানে মেপে দিই না কখনো, আমি আমার
চোখের আন্দাজে পানিটা দিই সবসময় পোলাওতে। আর মেপে দিলে অনেক সময় কম বেশিও হতে পারে, এর জন্য আমি দিই না, আমি নিজের আন্দাজ মতোই দিই। আর আপনাদের কাছে যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট জানাবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন। আর আপনারা কীরকম ভিডিও দেখে পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন, সেরকম ভিডিও তৈরি করার চেষ্টা করব। পোলাওটা আমার এখানে হয়ে গেছে, চালটা ফুটে গেছে, এখন আর একটু বাকি আছে, এই সময় আমি চিকেনগুলো দিয়ে দিব। চিকেনগুলো দেওয়া হয়ে গেছে, এখন আমি এখানে চিকেনের যে গ্রেভিগুলো আছে সেই গ্রেভিগুলো উপরে দিয়ে দিব। গ্রেভিগুলো উপর দিয়ে দিলে আরও বেশি ভালো লাগে। আর এখানে আমি পেঁয়াজ বেরেস্তা করে নিয়েছি অফ ক্যামেরাতে, পেঁয়াজ বেরেস্তাগুলো এখানে দিয়ে দিব। আর ঘিও দিয়ে দিব, ঘিও আমি অফ ক্যামেরাতে দিয়েছি, আপনাদের সাথে দেখাতে পারিনি। এই রান্নাটা পেঁয়াজ বেরেস্তাটা একটু বেশি দিলে বেশি ভালো লাগে খেতে। আর এখানে আমি 1 চামচের মতো কেওড়া জল দিয়ে নিলাম। আর দিয়ে দিব এখন এখানে গুঁড়ো দুধ, গুঁড়ো দুধটা এখানে দিয়েছি 2 চামচ পরিমাণ। এখন আমি একদম ঢেকে দমে রেখে দিব 10-15 মিনিটের মতো রাখলেই হবে। এখন আমার পোলাওটা রান্না পুরো কমপ্লিট, এখন আমি উল্টে পাল্টিয়ে নিব। এভাবে আপনারা রান্না করে খেয়ে দেখবেন, আমি যেভাবে রান্না করেছি। আপনারা তো সবাই রান্না করতে পারেন আপনাদের ইচ্ছে মতো, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করছি একবার হলেও এভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আর আপনারা আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আমি এত দূর আসতে পারছি, আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমার রান্নাটা কমপ্লিট, এখন আমি খেয়ে দেখাবো আপনাদের সাথে যে কত পরিমাণের মজা ও লোভনীয় হয়েছে। কালারটা দেখেন কত সুন্দর আসছে, আর মাংসগুলো একদম সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আপনারা কোন রান্নাটা দেখতে চান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। খেতে অনেক দারুণ হয়েছে, একদম মশলা লবণ টবণ একদম সব পারফেক্ট হয়েছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।